নমস্কার, আমি শান্তনু দাস। আর আজকে আমি যে টপিকস নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো ভারতীয় রাজনীতিতে শিক্ষার প্রয়োজনীয়তা বা শিক্ষার গুরুত্ব। তো শিক্ষার গুরুত্ব তো সব কিছুতেই আছে, কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে শিক্ষাকে কৃষকের নাঙল তথা মহিলাদের রান্নার উনুন পর্যন্ত পৌঁছে দিতে হবে, তবে দেশ ও জাতির অগ্রগতি সম্ভব। তো দেশ বা রাজ্য কাদের হাতে? বলা যায় রাজ্য রাজনীতি বা দেশের রাজনীতি বা রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরই কাঁধে ভর করেই দেশ বা রাজ্য এগিয়ে যাওয়ার কথা, বাস সেটাই হওয়া উচিত। তো আমাদের ভারতীয় রাজনীতি, ভারতীয় সংবিধান বা আম্বেদকরের নীতি মেনে চলে। এখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি তার ন্যূনতম রাজনৈতিক জ্ঞান বা ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কে জ্ঞান না থাকে বা ন্যূনতম সাংবিধানিক জ্ঞান না থাকে, তবে দেশ বা রাজ্য কোন পথে এগোবে তা বলার অপেক্ষা আমার মনে হয় রাখে না। আজ সবার সামনেই, কারো এটা কাছে লুকানো নয় যে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের বা নেত্রীদের যে ধরনের কার্যকলাপ আমরা দেখতে পাই তা শিক্ষিত সমাজকে কখনোই অগ্রগতির চরম শিখরে পৌঁছতে পারে না। অবশ্যই আমি সবাইয়ের কথা বলবো না, রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে অনেকে আছেন ভালো এবং শিক্ষিত, কিন্তু সেটা হাতে গোনা কয়েকজন। তো আমরা যার কাছে নত হয়ে বিভিন্ন রকম রাজনৈতিক কার্যকলাপ পরিণত পর্যায়ে নিয়ে যাব, সেই কার্যকলাপ যারা বাস্তবায়িত করবে বা বাস্তব রূপ দেবে, তাদের অবশ্যই একটা ন্যূনতম সাংবিধানিক জ্ঞান থাকার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। ন্যূনতম সাংবিধানিক জ্ঞান না থাকলে আমরা একটা ভুল লোকের কাছে, একটা অনভিজ্ঞ লোকের কাছে গিয়ে আমরা মাথা নত করব। শুধু আমরা না, আমাদের থেকে আরও অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তিত্ব আছে যারা কিনা ওই রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে মাথা নত করবে, যারা কিনা কিছু জানেই না। এটা ভারতীয় হয়ে আমার যেমন অপমান, তেমন প্রত্যেক ভারতবাসীর, আমরা ভারতবাসী কথাটা বলাটা অতটাই অপমানজনক। তাই একটাই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে
যারা কিনা রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে এসেছে তারা ন্যূনতম জ্ঞান লাভ করে যেন রাজনীতির মধ্যে ঢোকে, তাতে আমাদের সুবিধা হবে, আমাদের কাজ করতে সুবিধা হবে, বা আমরা ফিডব্যাকটা ভালো পাবো। তেমনই বলা যায় আমাদের যেমন উচ্চশিক্ষা পর্যায়ে একটা রাজনৈতিক সংগঠন থাকে যারা ন্যূনতম শিক্ষিত হয়ে ওই জায়গায় পৌঁছায় এবং তাদের রাজনৈতিক বা ইন্ডিয়ান পলিটিক্স বা পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকে, তারা রাজনীতিতে আসুন এবং একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গঠনের মাধ্যমে দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যান। আর অবশ্যই এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো, প্রত্যেকেই চেষ্টা করুন যাতে তাদের ন্যূনতম রাজনৈতিক জ্ঞান লাভ করেন, এবং যারা কিনা রাজনৈতিক জ্ঞান ছাড়া বা ওই ধরনের পলিটিক্যাল বইপত্র পড়া বা পলিটিক্যাল সায়েন্স পড়া ছাড়া যারা আছেন তারা পরবর্তী পর্যায়ে অন্তত যে কোনো প্রকারে রাজনৈতিক জ্ঞান লাভ করে নিন, তাহলে আমাদের দেশ বা রাজ্য সঠিক রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন পাবে বা সঠিক রাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে দেশ বা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ওকে, থ্যাংক ইউ।